নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। বিজেপি দলের নেতাকর্মীরা একেবারে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাদের। প্রায় সভা সমিতিতে এভাবেই দাবি করেন বিজেপি দলের নেতারা। কিন্তু একাংশ বিজেপি নেতাদের দুর্নীতির দরুন পুরো দলের পিঠে দুর্নীতির ছাপ লাগছে। ধলাই বিধানসভা সমষ্টির আমরাঘাটে একটি শ্মশান ঘাট নির্মাণে প্রচণ্ড দুর্নীতির অভিযোগ করছে বিজেপি দলের বালুরঘাট মণ্ডল সভাপতি অপূর্ব কুমার দাসের বিরুদ্ধে। অপূর্ব দাসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রবল হাওয়ায় শেষমেশ রবিবার কাক ভরে তার নির্মাণ করা শ্মশান ঘাটে জেসিবি লাগিয়ে ভেঙে ফেলা হয়েছে। রবিবার বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় সেবা প্রমুখ পিঙ্কু পাল, আমরাঘাটের সমাজসেবী অর্পণ পাল সহ অন্যান্যরা বলেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল আমরাঘাট এলাকার একটি পাকা শ্মশান ঘাট নির্মাণ করার। সেই অনুসারে সরকারি টাকায় দর্মিখালে একটি শ্মশান ঘাট নির্মাণের কাজ শুরু করেন বিজেপির বালুরঘাট মণ্ডল সভাপতি অপূর্ব কুমার দাস। তারা বলেন, একেবারে শুরু থেকেই 2 নম্বরই কাজ শুরু করেন অপূর্ব দাস। ছোট থেকেই রড, অপরিষ্কার বালু, পলি মিশ্রিত পাথর, ভেজাল সিমেন্ট এবং 3 নম্বরই ইট দিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়। জনগণের অভিযোগ পেয়ে নির্মাণ কাজ ভেঙে ফেলার নির্দেশ দেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস। সেই অনুসারে রবিবার কাক ভরে চুপিসারে জেসিবি লাগিয়ে শ্মশান ঘাট ভেঙে ফেলা হয় বলে এদিন জানান এলাকার জনগণ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমরাঘাটে যে শ্মশান ঘাট যে এটা কেন ভাঙা হলো? নমস্কার। এইটা ভাঙা হয়েছে দুর্নীতির কারণে। আর দুর্নীতির কারণে আমরা যে এমএলএ, বর্তমান এমএলএ মাননীয় শ্রীযুক্ত অমিয়কান্তি দাস মহাশয়, সেদিন আমাদের মন্ডল অফিসে একটা মিটিংয়ে গিয়েছিলেন। এই সময় গ্রামেরই কিছু লোক দেখিয়েছেন ওনাকে কাজটা দেখে উনি ভীষণ রেগে গিয়েছিলেন। এরপরে উনি বিভাগীয় অফিসারদের সঙ্গে কথা হয়েছে, কথা বলেছেন যে এইটা ভাঙার জন্য। তো কালকে ভাঙার কথা ছিল, আপনারা সাংবাদিক বন্ধুরাও এসেছিলেন যে ভাঙা হবে, কিন্তু আপনারা দেখে ওরা কালকে ভাঙাভাঙি করেনি। কিন্তু আজকে সকালবেলা প্রায় 3টা থেকে 3:30 হবে, ওরা লুকিয়ে লুকিয়ে জেসিবি দিয়ে ভাঙার চেষ্টা চালিয়েছিল। কিন্তু এট এ টাইম আমরা গিয়ে পৌঁছে গেছি, আমাদেরকে দেখে ওরা দৌড়ে পালিয়ে চলে গেল। তারপরে আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি। কিন্তু এই কাজটার চেয়ারম্যান ছিল আমাদের মন্ডল প্রেসিডেন্ট শ্রী অপূর্ব দাস। কোন জায়গার মন্ডল প্রেসিডেন্ট? আমরা বালুরঘাট মন্ডলের প্রেসিডেন্ট, মানে বিজেপি। কিন্তু কাজটা নিয়েছে উনি, ঠিক আছে, করান সুন্দরভাবে করান। কিন্তু আজকে আপনি একটা এত বড় দায়িত্ব থাকার পরও যদি আপনি এরকম নোংরামি করেন কাজে গিয়ে, এটা ধর্মীয় স্থান, হ্যাঁ একটা ধর্মীয় স্থান, মানুষের সে জীবনের শেষে এই জায়গায় স্থান হয় মানুষের, আর এই স্থানটা নিয়ে আপনি এরকম কাজটা করা ঠিক হয়নি। আপনি একদিন এই জায়গায় যেতে হবে, হ্যাঁ, কিন্তু এরকম করাটা ঠিক হয়নি। আমি সেই জন্য মানে ছি দিচ্ছি ওনাকে যে এরকম কাজ করার জন্য, নিম্নমানের কাজ করার জন্য। আর দুর্নীতি বলতে কি বোঝায়? দুর্নীতি বলতেই তো কি, মানে আপনি এই যে রড দিতে ছিল এখানে 12 বা 16, এখানে দিয়েছেন 8, 10। এরপরে আপনার যে দিয়েছেন চুরিগুলো বানিয়েছেন 6 mm কয়েল দিয়ে বানিয়েছেন। তারপরে বালিগুলা মানে এত বাজে, পাথরগুলো মধ্যে পলি লাগানো আছে, হ্যাঁ, 3 নম্বর ইট দিয়ে কাজ চলছে, হ্যাঁ। তারপরে এত গর্ত করে আর এই কুটিগুলা উঠিয়েছেন উনি। এরকম কাজ কি ঠিক হয়েছে? এরকম কাজটা ঠিক হয়নি। আচ্ছা, ঠিকাদার এই ঠিকাদার তো এই আমাদের মন্ডল প্রেসিডেন্টই কাজ করেছেন, আমরা যারা শুনেছি। মানে অপূর্ব দাস বাড়ি পালংঘাট। উনি ঠিকাদার? হ্যাঁ, উনিই ঠিকাদার। আবার মন্ডল প্রেসিডেন্ট উনি? হ্যাঁ। কতদিন আগে কাজ শুরু করেছিলেন? ধরুন 15-20 দিন আগের থেকে কাজটা আরম্ভ হয়েছিল। কোন জায়গায় এটা শুরু হয়েছিল কাজটা? এই যে আমরা ঠিক মন্ডল অফিসের পাশেই কাজটা শুরু হয়েছিল। জায়গাটার নাম কি? দর্মিখাল। আচ্ছা, কত টাকা এসেছিল ওটা? 8 লাখ টাকার উপরে, মানে সঠিক বলতে পারছি না, কিন্তু আমি জানি 8 লাখ টাকার উপরের কাজ ছিল। তো বিভাগীয় অভিযন্তা ইঞ্জিনিয়ার কারা ছিলেন? ওনার নামটা সঠিক আমি বলতে পারছি না আপনাকে, আমি অন্য সময় অন্য ভিডিওতে আপনাকে বলে দেবো। সন্দীপন সূত্রধর না? হ্যাঁ, সূত্রধর। উনি কি, ওনারও কি দায়িত্ব নেই? উনি তো কালকে ফোন করা হয়েছিল, মানে সাংবাদিক বন্ধুর তরফ থেকে ওনাকে, যে আজকে বাঙ্গার কথা ছিল এটা,
তো ভাঙ্গা হয়নি কেন? তো একবারে এক সাংবাদিক বন্ধুকে বলেছিলেন উনি যে হ্যাঁ আজকে তো ভাঙ্গা হবে, কিন্তু একটু পরে, কিন্তু আর 10 মিনিট পরে ফোন করে ও আমাকে বলেছিলেন? আপনাকে বলেছিলেন? হ্যাঁ, তা আমরা সামনেই ছিলাম। তো বললেন যে না এটা ভাঙ্গার কোনো অর্ডার নেই। তো কে বলেছে এরকম বলেছেন? হ্যাঁ এরকম বলেছেন, মানে আপনাকেই বলেছিলেন। তো ওইটা 10 মিনিট পর পর ও কথা বদলেছেন কেন? কি জানি, মানে ওনার কি যে ব্যাপার, উনি মনে হয় মানে হঠাৎ ভুলে যান নাকি না, মানে স্থিতিশক্তি মানে কম আছে মনে হয়, সেই জন্যই। তো রোডটা কত ইঞ্চি হবে, কত এমএম হবে, ওটা তো ইঞ্জিনিয়ারে দেখা, ঠিকাদার কি আনবে? না, তো ওনারও তো দোষ আছে। হ্যাঁ ইঞ্জিনিয়ারের দোষ আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার কিছু মানে আমরা ঠিকাদারের সঙ্গে কিছু একটা যোগাযোগ আছে, বুঝাবুঝি আছে, সেই জন্যই তো এরকম কাজ হয়েছে। সত্যিকার অর্থে দেখেন, আমরা এত অঞ্চলের মানুষ সবাই অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম আমাদের শ্মশানঘাটের জন্য। নেই নাকি? কারণ আমাদের এত বড় এত অঞ্চলে একটি পর্যন্ত শ্মশানঘাট নেই। আমরা অনেক দিন থেকে শ্মশানঘাটের দাবি করে যাচ্ছি, আর এই মুহূর্তে আমাদের কাছে সত্যিকারের শ্মশানঘাটের জন্য একটি ফান্ডও এসেছে। আজকে বিগত দিনে আমি ভিডিওতে দেখেছিলাম যে আমাদের বর্তমান বিধায়ক অমিয়কান্তি দাস মহাশয়, সম্মানিত অমিয়কান্তি দাস মহাশয়, উনি ভিজিট করেছিলেন ওই জায়গাতে। ভিডিওর মাধ্যমে আমি দেখেছিলাম যে উনি যে কাজ করাচ্ছেন কর্তৃপক্ষ, ওনাদের কাছ থেকে কিভাবে কাজ হবে না হবে ওটার জন্য বলছেন, আমরা ভিডিওর মধ্যে দেখেছি। আর আজকে সকালবেলা জানতে পারলাম ভিডিওর মধ্যে যে ওই জায়গার যে কাজগুলো চলছিল খুবই নিম্নমানের ছিল, আর আজকে ওগুলা সব ভেঙে ফেলা হয়েছে। আমরা তো সত্যিকারে দেখিনি কে বা কারা ভেঙে ফেলেছে, কিন্তু আজকে একটা জিনিস প্রমাণিত হয়েছে, আমরা সত্যি কি দুর্নীতির মধ্যে আগে ছিলাম না দুর্নীতি চলছিল এইভাবে। আজকে আমাদের যদি এমএলএ মহোদয় যদি ওই জায়গাতে ভিজিট না করতেন তাহলে তো ওইভাবেই কাজটা চলতো। যেহেতু আমরা শুনতে পেয়েছি যে 8 লাখ টাকার উপরে বাজেট ছিল, আর যেভাবে কাজ চলছিল ওইটা কি সত্যিকারের অর্থেই ঠিক কাজ হয়েছিল নাকি? ভবিষ্যতে বিগত দিনে কি এইভাবেই আমরা ধামাচাপার মুখে ছিলাম নাকি? আজকের দিনে যদি আমাদের এমএলএ মহোদয় না যেতেন তাহলে তো আমরা জনগণ জানতেই পারতাম না যে এইভাবে দুর্নীতি চলছে বলে। তাই আমরা আশাবাদী থাকবো ভবিষ্যতেও যাতে আমাদের এমএলএ মহোদয় এইভাবে আমাদেরকে আশ্বাস দেন যাতে দুর্নীতি না হয়। উনি যেভাবে আগে বলে দিয়েছেন, আমাদের কিন্তু আজকে প্রমাণ করিয়ে দিয়েছেন যে ওনার নেতৃত্বে ধলাইতে এইবার দুর্নীতিমুক্ত থাকবে। আর খুবই ভালো একটি চিন্তাধারা নিয়ে উনি যখন গিয়েছেন, আশা করি আমরা আগামী দিনে এই শ্মশানঘাটটি খুবই ভালোভাবে যেভাবে হওয়ার কথা সেইভাবেই হবে, এই আশাবাদী থাকবো। কাজটা কে করেছে? সত্যিকারের অর্থে তো আমি দেখেন জানি না, কিন্তু যেহেতু আমরা সবার মুখে শুনছি এই মুহূর্তে যে কাজটা আমাদের মন্ডল প্রেসিডেন্ট করিয়েছেন, হ্যাঁ অপূর্ব দাস, কিন্তু আমি তো সত্যিকারে জানি না, কিন্তু শুনতে পাচ্ছি আমরা উনি করিয়েছেন। আমি গিয়ে দেখি উনি, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এইভাবে দুর্নীতি চলছে। তা দুর্নীতি এইভাবে যদি চলে, আমরা কিন্তু আমাদের যুব সমাজ থেকে এইটার একদম তীব্র নিন্দা জানাই, যাতে কোনো ধরনের শ্মশানে আমরা সবারই কিন্তু যেতে হবে। আমরা কেউ লাস্ট সময় ওই জায়গা ছেড়ে থাকবো না, সবাই যাব। তাহলে ওই সব জায়গার কাজ নিয়ে যাতে কোনো দুর্নীতি না হয়, ভবিষ্যতেও যাতে যখন কাজ হবে ওই কাজটা যাতে সুন্দরভাবে হয়, এটাই আশা রাখবো। কারণ আমাদের এত বড় অঞ্চল, আমরা আজকে থেকে না অনেক দিন থেকে আমরা সবাইকে বলেছিলাম যে আমাদের একটা শ্মশানঘাটের প্রয়োজন আছে, শ্মশানঘাটের প্রয়োজন আছে। এইবার যখন শ্মশানঘাটের জন্য ফান্ড এসেছে, কাজ হচ্ছে, তা কাজটাও যেন ভালোভাবে হয় এটাই আশা রাখবো সবার কাছে। তো উনি দায়িত্ব নেবেন, দায়ভার কে নেবে? উনি স্বীকার করছেন ওনার? আগামী দিনে হয়তো যদি উনি থাকেন বা উনি দায়িত্বে এই কন্ট্রাক্টারিতে থাকেন না থাকেন, কে চেয়ারম্যান আছে না আছে, উনিও স্পষ্টীকরণ দিবেন আশা করে। তা ওনার স্পষ্টীকরণ থেকেই আমরা জানতে পারবো যে এস্টিমেটটা কী ছিল, কি হওয়ার কথা ছিল, কি বনছিল, কি না হচ্ছিল। যদি ওনার নাম এসে থাকে যদি, তাহলে উনি একটা স্পষ্টীকরণ দিলে আমরা বুঝতে পারবো যে কে করাচ্ছিল কে না করাচ্ছিল, আমরা স্পষ্ট করে জিনিসটা বুঝতে পারবো। কিটা হয়েছে তাই কেন?
তাই তো আমি সকালে বাজার হইতে আসলাম, হুম তাই আমি দৌড়িয়া দেখলাম তো জেসিবি ভাঙা ভাঙে চলে, হুম হুম তাই আমি তোরা টুকটাক জিজ্ঞাসা করলাম তো দুর্নীতির কাম চলে, সেই জন্য তারা এগুলো সব ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে বলছে। ওহো এগুলো সব ভাঙা হয়েছে, এমনি রড তোরা বড় হয়তো ছিল 8 mm দিয়ে রড দিয়ে 4 mm দিয়ে করা ছিল, তাই এখানে কাম ভালো হচ্ছে না, তাই ভাঙা হয়েছে। এটাও জানি তো কোন সময় ভাঙা হয়েছে তা? সকাল টাইমে ভাঙা হয়েছে। সকাল টাইমে হ্যাঁ। কটা উঠে হইব? টাইম তো দাদা আমার টাইম অতটুকু মনে নাই আমার, ও তো আমি যখন বাজার যেতেছিলাম বাজার মানে ফার্স্ট টাইম ভাঙা হয়েছে নি? টাইম দাদা আমার টাইম অতটুকু মনে নাই আমার। ওহো এই জায়গার নাম কি তা? জায়গার নাম দাদা ধর্মিকাল, ওই যে বিজেপির যে একটা অফিস আছে হুম। পার্টি অফিসের সামনে, হ্যাঁ ধর্মিকাল গ্র্যান্ড ফোরে দাদা, এটা শিলচার রোড। বাকা উষা খুলিছিল তো বানাই না? হয় হয়, কিন্তু কামটা ভালো হয়নি, তার জন্য এইসবগুলো ভাঙিয়ে ফেলে দেওয়া হয়। তো জোর জোরে গেছে কেন? হয়, তা জেসিবি লাগানোর সঙ্গে সঙ্গে ভাঙা হয়ে গেছে সবগুলো। আপনারা দেখছেন পূর্ব ধলাইয়ের আমরাঘাট বাজার সংলগ্ন দর্মিকালে একটি শ্মশানঘাট নির্মাণের ছবি। গত 1 মাস ধরে এখানেই 2 নম্বরই কাজ করে একটি শ্মশানঘাট নির্মাণ করেছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব কুমার দাস। 2 নম্বরই করে শ্মশানঘাট নির্মাণের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন অপূর্ব কুমার দাস। 8 mm রড, 2 নম্বরই বালু, পলি মিশ্রিত পাথর এবং 3 নম্বরই ইট দিয়ে নির্মাণ কাজ করে যাচ্ছিলেন অপূর্ব কুমার দাস। কিন্তু অপূর্ব কুমার দাসের 2 নম্বরই কাজ ধরে ফেলেন এলাকার জনগণ। অভিযোগের পর অভিযোগ উঠতে থাকে অপূর্ব কুমার দাসের বিরুদ্ধে। শেষমেশ ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাসের কড়া নির্দেশে রবিবার 2 নম্বরই শ্মশানঘাট নির্মাণ কাজ জেসিবি লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয়। আপনারা পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় দেখতে থাকুন দর্মিকালে 2 নম্বরই শ্মশানঘাট নির্মাণের কিছু চিত্র। ধন্যবাদ।